যে এপ্রিল মান্থ, সেই এপ্রিল মান্থে তোমার জীবনে এমন কোনো মানুষ থাকতে পারে যেই মানুষের কাছ থেকে হয়তো তুমি একটা সময় গিয়ে ফেলিওর দেখেছিলে। তুমি হয়তো তার দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছিলে, কিন্তু সেই জায়গা থেকে তুমি দেখেছিলে যে কোনোভাবেই কোনো মানে অ্যাকসেপ্টেন্স তুমি দেখতে পাওনি, এবং ভীষণভাবে অবহেলা দেখেছিলে, অবমাননা দেখেছিলে, এবং সেইখান থেকে তোমার মনেরও অবস্থা কিন্তু কোথাও সেই যে লাভ বা সেই যে মানুষটির তরফ থেকে অনেকটাই নিজেকে তুমি সরিয়ে আনতে বাধ্য হয়েছিলে, কারণ সেই রিলেশনশিপের মধ্যে ছিল থার্ড পার্টি সিচুয়েশন। বাট আজ কিন্তু এই এপ্রিল মান্থে কিন্তু পরিস্থিতিটা কিছুটা বদল। সেই মানুষটি, যে মানুষটি একদিন তোমাকে অবহেলা দেখিয়েছে, তোমাকে উপেক্ষা করেছে, তোমার সঙ্গে ঠিকভাবে যোগাযোগ রাখেনি, বা তোমাকে ডিরেক্ট তোমাকে বলে দিয়েছে যে না আমি এখানে যোগাযোগ রাখতে চাই না, সেই মানুষটির দিক থেকে এস অফ প্যান্টিকলস তুমি হঠাৎ করে একটা লাভ দেখতে পাবে এবং কেয়ার দেখতে পাবে। তোমাকে হঠাৎ করে নিজে থেকেই যোগাযোগ করা, তোমার সঙ্গে কথা বলা, এগুলো কিন্তু তুমি দেখবে। ওকে, এবং সেই জায়গা থেকে তোমাদের মধ্যে একটা বন্ডিং ক্রিয়েট হওয়ার জায়গা দেখাচ্ছে এস অফ প্যান্টিকলস, একটা বন্ডিং এবং একটা স্টেবিলিটি দেখতে পাবে সেই দিক থেকে। এবং তোমার কোথাও অনেকটা সেই যে মানুষটি তো তোমার স্বপ্ন ছিল না, এবং আজও সেই মানুষটি তোমার স্বপ্ন। সেই মানুষটির সঙ্গে, সেই মানুষটির জন্য তোমার মনের মধ্যে প্রচুর ভালোবাসা অবশ্যই স্টোর হয়েই আছে। তো সেই জন্যেই সেই মানুষটিকে পেয়ে কিন্তু একটা কোথাও তোমার কিন্তু একটা উইশ ফুলফিলমেন্ট আসতে চলেছে। অ্যান্ড তুমি জানো, তোমার মনে হবে আমি এই সম্পর্কটার উপরে ভিক্টরি পেয়ে গেছি। তো রিলেশনশিপটা কোথাও তোমার আশা পূরণের একটা জায়গা তৈরি করছে। কিন্তু হতে পারে সেভেন অফ শোর্ডস মাঝে মাঝে টুকটাক একটা অফ অন সিচুয়েশন থাকতে পারে, যে হ্যাঁ অবশ্যই স্টেবিলিটি দিচ্ছে, কিন্তু সেই স্টেবিলিটির মধ্যেও একটা অফ অন সিচুয়েশন থাকবে। মানে সে যে অফ হচ্ছে তারও একটা সময়সীমা নির্দিষ্টতা থাকবে। মানে হয়তো একদিন কথা বলার পরে হয়তো সেকেন্ড দিনকে অফ, আবার তারপরের দিনকে কথা হবে, তার দিক থেকে সে ফোন করবে, মেসেজ করবে। তো এইভাবে একটা অন অফ সিচুয়েশনেও একটা স্টেবিলিটি। তো কোথাও যে রিলেশনশিপ থেকে তুমি হোপ হারাচ্ছিলে, এবং থার্ড পার্টি সিচুয়েশন হয়তো আগেও ছিল, থার্ড পার্টি সিচুয়েশন একদম চলে গেছে আমি বলবো না, থার্ড পার্টি সিচুয়েশন থাকার ইঙ্গিত দেখাচ্ছে, কিন্তু তবুও সম্পর্কটা আসছে, তবুও সম্পর্কের মধ্যে একটা সুন্দর ভালোবাসা, বন্ডিং, একটা কেয়ার, লাভ ক্রিয়েট হচ্ছে, এবং কোথাও স্টেবিলিটি, যে